शुभ पाया चित्र मिलता मैं जानो तस्मै श्री गुरुवे गोपिका कंतो राधा कंतो नमोस्तुते श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुतांगे देवी संग प्रदावानि कृष्ण कृष्ण भक्त भक्ताय नमो नमो जयतु मंगलानि भक्तानि कालिनी दुर्गा दुर्गति नाशिनी शोभाशय नमो नमो सर्वमंगले मंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते साधु गुरु वैष्णव चरणे करी प्रणाम कृपा करे चरण धूलि अधोमान मस्तके दिवे नाम प्रभु नित्यानंद यादैत गदाधारी श्रीवासादि जप गौर भक्त वृंद गोसाई गोसाई कवि चरण बंधन जहाँ हईते विघ्न नाश अभीष्ट पूरण गोसाई करे ब्रजे कैलावास राधा कृष्ण नित्य लीला करिला हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे राधेश्याम हरि बोल गौर हरि जनिता राधेश्याम हरे कृष्ण समागत गौर अनुरागी कृष्ण अनुरागी भक्तिमती मा एवं बाबारा सर्वप्रथमे जानाय এই আসরঙ্গনে দাঁড়িয়ে এই অধমা এবং এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের শ্রীপাদ রাতুল চরণে শত সহস্র কোটি প্রণিপাত নিতাইব।
রাধেশ্যাম গৌর হরি বল, রাধেশ্যাম হরি বল। জয়নিতাই, এই যে মায়েরা, মায়েদের চরণে সর্বপ্রথমে একটাই নিবেদন, হরে কৃষ্ণ। মায়েরা একটু বেশি কথা বলে তো, চরণ ধরে নিবেদন করছি মা, এই আসলঙ্গনে বসে বসে আনো কথা বলবেন না। গৌর হরি বল। নবমৃতা ভক্তির উদয় করে কীর্তনটা শ্রবণ করুন, দেখবেন ঠিক ভালো লাগবে। এই যে আনুমানুষ্ক হয়ে কীর্তন শ্রবণ করবেন, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাহির করে দেবেন, তা করলে হবে না। কীর্তনটা হচ্ছে অনুভূতির বস্তু, যার অনুভূতি হয়েছে সেই পেয়েছে একমাত্র আমার ভগবানকে। কীর্তন কি রতন, এই রতন বস্তুটা আগে আমাদের চিনতে হবে। গৌর হরি বল। আর মনস্ক হয়ে কীর্তন শ্রবণ করলে হবে না মা, চরণ ধরে নিবেদন করে বলছি। নবমীতা ভক্তির উদয় করে কীর্তনটা শ্রবণ করুন, দেখবেন ঠিক ভালো লাগবে। বাবা, নবমৃতা ভক্তির মধ্যে সর্বপ্রথমে বলেছে শ্রবণম, তারপরে বলেছে কিন্তু কীর্তন। শ্রবণ করতে বসে আমি কথা বলবেন না বাবা, চরণ ধরে নিবেদন করে বলছি। পরীক্ষিত মহারাজের মতো করে কীর্তনটা শ্রবণ করুন, দেখবেন ঠিক ভালো লাগবে। বাবা, পরীক্ষিত মহারাজ কিন্তু শ্রবণ করতে করতে ভগবানকে লাভ করেছিলেন। হ্যাঁ, তিনি জেনেও ছিলেন যে তার 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। আচ্ছা বলুন তোমা, আমাদের কি 7 দিনের মধ্যে মৃত্যু হয় না? হ্যাঁ, দেখুন, শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন হয়, আর এর মধ্যেই আমাদের কোনো না কোনো দিনই চলে যেতে হবে। বললে মর্তে জন্ম যাহাতে, মর্তে জন্ম তাহাতে। মাগো, জন্মাবার সঙ্গে সঙ্গে আমার মৃত্যুটাও সঙ্গে করে নিয়ে এসেছি। কেহ 2 দিন আগে, কেহ 2 দিন পরে চলে আমাদের যেতেই হবে। তা বাবা, যে কর্মটি করতে এসেছে সেই কর্ম করে যাব। কি করতে এসেছে? এই যে মায়েরা, ভালো মন্দ খেতে আর ঘুমোতে, তাই না? তাই করতে এসেছি। অনেকে বলে ফেলেছে হ্যাঁ তাই করতে এসেছি। না গো, শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙে পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে, পক্ষবাসা করে। হরিব ও মা, আমরা কৃষ্ণ ভজন করতে এসেছি গো, কিন্তু কৃষ্ণ ভজন করতে এসে আমরা ভুলে গেছি আমাদের করণীয়টা। আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে গেছি। যখন দেখুন বাবা, আমরা মায়ের গর্ভকুটিরে ছিলাম না, ওই 7ম মাসে আত্মার সঙ্গে পরমাত্মার দেখা হয়েছিল। আমাদের সেদিন ভগবানের সঙ্গে মিলন হয়েছিল। আমরা প্রভুকে ডেকে ডেকে বলেছিলাম যে দয়াময়, সেদিন বাবা, সেদিন গর্ভধারিণী মা না যতটা কষ্ট পেয়েছিল, আমরাও কিন্তু ওই গর্ভের মধ্যে ততটাই কষ্ট পেয়েছিলাম। প্রভুকে ডেকে ডেকে বলেছিলাম যে দয়াময়, আর এই নরক যন্ত্রণা সহ্য হচ্ছে না, কৃপা করে তুমি আমাকে ধরার মাটিতে পাঠিয়ে দাও। সেদিন ভগবান বলেছিল তুই ভাবে যেতে চাস? হ্যাঁ দয়াময়, কৃপা করে আমাকে ধরার মাটিতে পাঠিয়ে দাও। তুমি আমাকে ভজনের জন্ম দাও, সাধনের জন্ম দাও, যে জন্মটা পেয়ে তোমার ভজন করতে পারি। কৃষ্ণ বলে দুপুরটা নয়ন বাড়ি বলে ভগবান বললেন, ও তোকে যদি কৃষ্ণ ভজন যোগ্য জন্ম দে, কৃষ্ণ বলে দুপুরটা নয়ন বাড়ি বলে শোন করে কাঁদবে। আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম বাবা, কিন্তু যখনই আমরা 10 মাস 10 দিন পর এই ধরাধামে এলাম, আমরা সঙ্গে সঙ্গে মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু বাবা, এই মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে থাকলে হবে? এ জগতে কে তোমার আপনজন? কেউ তো আপন নয়। ভগবান বললেন, গো এ জগতে কেউ তোমার আপন নয়, যদি পারো সময় থাকতে কৃষ্ণ বলে কাঁদো।
এই জগতে অন্য কিছু প্রয়োজন নেই, যদি পারো এই দেহটা গুরুর চরণ আশ্রয় করে দেহটা সময় থাকতে গুরু গোবিন্দ চরণ সেবায় লাগিয়ে দাও। আমার আমিত্ব নিয়ে পড়ে থেকো না, এই সংসারে কেউ তোমার আপন নয় বাবা। যেদিন আমাদের গণা দিনে ফুরিয়ে যাবে না, সে 7 তালাতেই থাকুক কিংবা 8 তালাতেই থাকুক, ধনী হোক বাঙ্গাল হোক, সে যেখানেই থাকুক না কেন এই সুন্দর পৃথিবী পরিত্যাগ করে চলে যেতে হবে বাবা। তাই তো তবে দেবতার লোক মানব জনম বাবা। তাই আসুন, আপনারা ইতিপূর্বে যে লীলাটি শ্রবণ করলেন সেই লীলাটির নাম ছিল বাবা শ্রীমতী রাধারানীর সুরাজ পূজা। গৌর হরিবল। রাধারানী ছলনার আশ্রয় নিয়েছিলেন। কি করেছিলেন বাবা? ভানু পূজার ছলা করে কানু পূজা করেছিলেন। তো জয়রাধি এখন যে লীলা স্মরণের আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বাবা, এখন যে লীলা স্মরণের বিষয়, এই লীলার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা, অর্থাৎ ঘরে যাওয়ার পালা। গৌর হরি বল। ঘরে যাওয়ার পালা। কোন ঘরের কথা বললেন বাবা? এই যে এখানে কীর্তন শুনতে এসেছি মাগো, কীর্তন শোনাটা হয়ে গেলে এই যে ইট বালু সিমেন্ট টাইলস দিয়ে যে বসানো সাজানো গোছানো যেই ঘর, আমাদের কীর্তন শোনাটা হয়ে গেলে আমরা যে ঘরে ফিরে যাব বলেন ওই ঘরের কথা না, ওই ঘর নয় বাবা। কোন ঘর? আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু উত্তর গোষ্ঠ পালাতে নেমে আসবে বাবা। কখন আসবে না? যখন আমার এই দেহটা ছেড়ে পাখিটা চলে যাবে, যখন ওই 4 জন ধরাধরি করে ঘরে থেকে আগে নাই তুলসী তলায় উত্তরে শীতান করে শোয়াবে, সেদিন আমাদের জীবনে বাবা উত্তর গোষ্ঠ নেমে আসবে। তাই আসুন বাবা, এই লীলায় ব্যাখ্যায় বিশ্লেষণে আমার অনেক ভুল হবে। নিজের সন্তান জ্ঞানে নিজের ছোট্ট মেয়ে মনে করি আপন আপন চরণে রেখে কৃপা করে ক্ষমার শূন্য দৃষ্টিতে দেখবে। কেননা বাবা, সন্তানে যতই অপরাধ করুক না কেন, আমরা কি করি? তাকে দুটো গালি গালাজ দিয়ে আবার বক্ষে টেটি। তেমনি আমিও তো আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে। নিজের মেয়ে মনে করে বক্ষে না হলেও রাঙা আতুল চরণে ঠাঁই দেব। আজকে আমি অধমা ছুটে এসেছি আপনাদের সামনে। কেন? কেবলমাত্র আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলো অঙ্গি পাওয়ার আশা, কেবলমাত্র আপনাদের মতো ভক্তির সঙ্গ পাওয়ার আশায় আজকে ছুটে এসেছি বাবা আমি আপনাদের সামনে। শুধু আমি নয়, স্বয়ং ভগবানও ভক্তের চরণ ধুলি ভালোবাসে। শাস্ত্রে কি বললেন জানি? আমা হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণের ধুলি। তাই তো বাবা ছুটে এসেছি আপনাদের মতো ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখতে। শাস্ত্রে বললেন ভক্ত কৃপা করলে নাকি অসাধ্যকেও সাধন করা যায়। তাই তো বাবা, আপনারা ভক্ত, আপনারাই সুবিধন। আপনারা যদি কৃপা না করেন তাহলে আসলে দাঁড়িয়ে আমি কি কিছু বলতে পারবো? শাস্ত্রে বললেন মহতি কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দুর্লহ সংসার না যায় ক্ষয়। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা না হয়, আপনাদের মতো ভক্তের যদি কৃপা না হয়, আজকে আসলে দাঁড়িয়ে কিছু বলতে পারবো না। তাই আসুন বাবা লীলায় প্রবেশ করি। এই লীলায় ব্যাখ্যায় বিশ্লেষণে অনেক ভুল হবে। নিজের সন্তান জ্ঞানে নিজের ছোট্ট মেয়ে মনে করে আপন আপন চরণে দেখি কৃপা করে ক্ষমার শূন্য দৃষ্টিতে দেখবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। সাউন্ডটা কেমন স্টেপে ধরে আছে একটু ক্লিয়ার করে। জয় রাধে। শুভ ধ্বনি
রকি কিশোরে अरे सुरध्वनि हमारे गौर की सुर गोरानंदे विभार যেন বিভোর হলো রে বিভোর হলো ভাবের গোড়ায় যেন বিভোর হলো রে ভাবের গোড়ায় যেন বিভোর হলো কথা মনে দেখো ভাবের গোড়ায় যেন বিভোর হলো রে নীলার কথা ওরে মনে করে বিভোর হলো রে রাধারানীর কথা ওরে মনে করে যেন ভাবের গোড়ায় আমার উদয় হলো রে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে ওই ব্রজ ছেড়ে দেখো চৈতন্য এসেছে
এই কলির জীবন উদ্ধারিতে চৈতন্য এসেছে দেখো নিত্যানন্দ এসেছে আহারে তাই চাঁদ এসেছে এই কলির জীবন ধারে লাগিনি তাই চাঁদ এসেছে এসে আসবে না কেন আমার গৌর হরি আসবে না কেন মুরতি ধরেছে দেখো ভাবে রমরতি যেন পীড়িতে রমরতি ভালোবাসার মুরতি মাখা মাখিতে হবে আরে ভক্ত আরে ভগবানের মাখা মাখিতে হবে আরে ভক্ত আরে ভগবানের মাখা মাখিতে হবে সবাই হরি বল হরি বল হরি বল নামটি না গতি নাই রে হরি বল হরি বল হরি নাম মিলি আর গতি নাই রে বল হরি 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 বল ঈশ্বরে পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার সর্বকারণে সর্ব কারণে তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার সর্বকারণের কারণ গৌর হরিব শত শত যুগে মুনি ঋষিগণ শত শত জন্মে সাধনা করে যেই চরণ কমল পদ্ম লাভ করতে পারে না বাবা সে হেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা পতিত পাবন শ্রী গৌর হরি হরি বল আজকে গৌর হরিকে আমরা কাছে পেয়েছি বাবা নদিয়ার মাঝে গৌর হরি উদয় হয়েছে কেন না আমাদের মতো অত্যাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার জন্য গৌর হরি যুগে যুগে এই নদিয়ার মাঝে এসেছে বাবা যুগে যুগে এই ধরাধামে এসেছে কেন না দুষ্টের দমন সৃষ্টির পালন করবার জন্য গৌর হরি বাবা অন্যান্য যুগে অস্ত্র ধরে এসেছিলেন হাতে অস্ত্র নিয়ে এসেছিলেন কিন্তু এই কলিযুগে কোনো অস্ত্র নিয়ে আসেনি শাস্ত্রে বললে রাম আদি অবতারে ক্রোধীন অস্ত্র ধরে অসুরি করিব সম্ভার প্রভু পান করলেন এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমা দেব জগতে বিলাব প্রেম ধন গৌর হরি বল বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বাবা এই কলিকে প্রণাম জানাচ্ছে কি বলছে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তনে যাহাতে প্রচার হরে কৃষ্ণ এই যে ও মায়েরা এত কথা বললে কি করে হবে গো হ্যাঁ একটু চুপচাপ থাকুন না দেখুন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন কথাগুলো বুঝুন কি বলছে মহাজন কলিকে প্রণাম জানাচ্ছে বাবা আমরা বলি না আমাদের এই কলিকালের ছেলে মেয়েরা যদি কোনো অপরাধ করে আমরা বলি কলিকালের ছেলে মেয়ে তো যার কারণে এমন অবস্থা কি তাই না কিন্তু দেখুন মহাজন কলিকে প্রণাম জানাচ্ছে কেন বাবা এই কলিকাল যদি এতটাই খারাপ হবে তাহলে মহাজন কেন প্রণাম জানাচ্ছে বলেন প্রণমঃ কলিযুগ সর্বজীব সার হরি নাম সংকীর্তনে যাহাতে প্রচার কেন মহাজন প্রণাম জানালেন বাবা কেননা এই কলিযুগে আমরা পরম দয়াল শ্রী গৌর হরিকে কাছে পেয়েছি
পরম দয়াল শ্রী গৌরহরিকে কাছে পেয়েছি, তার মতো দয়ালে, তার মতো গৌরহরিকে বাবা আমরা অন্য কোনো যুগে পাইনি। যিনি মার খেয়ে দয়া করে, তার মতো দয়ালে কি আছে বাবা? গৌরহরি এই কলিজীবকে উদ্ধার করবার জন্য বাবা এই নদিয়ার মাঝে যখন এলেন, তিনি উঁচু নিচু জাতের কোনো ভেদাভেদ রাখিনি, যাকেই পেয়েছি তাকেই হরি নাম মিলিয়ে দিয়েছে। গৌরহরি কিবা মুচি, কিবা চন্ডাল, কিবা ব্রাহ্মণ, কিবা ক্ষত্রিয়, যাকে পেয়েছে তাকেই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তার মতো দয়ালু গৌরহরিকে বাবা আমরা অন্য কোনো যুগে পাবো না। দেখুন আমার গৌরহরি এই কলিজীবকে ডেকে ডেকে বলছে, হেজি হেজি, তোমরা যে মায়ার অন্ধকারে পড়ে থেকে আমার আমিত্ব নিয়ে মেতে আছো, আমার করে কেটে বলছো, কিন্তু একবার বিচার করে বলো তো, তোমরা যে আমার করছো, কে তোমার আপনজন? হেজি, আমার আমিত্ব নিয়ে বেঁচে থেকো না, এ জগতে কেউ তোমার আপন নয়। বাবু আপন আপন করছো জানি, কেউ তো আপন নয়। দিন ফুরালে বুঝবে, সেই দিন আপন বড় হয়। হেজি, তোমরা আর মিছে মায়ার অন্ধকারে পড়ে থেকো না। গৌরহরি জগৎকে শিক্ষা দিচ্ছে, আমার আমিত্ব নিয়ে বেঁচে থেকো না। যদি পারো সময় থাকতে কৃষ্ণ বলে কাঁদো। হে কলিরজি, এই জগতে অন্য কিছুর প্রয়োজন নেই গো। যদি পারো দুফোটা নয়ন বাড়ি বরিশন করে কৃষ্ণ বলে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাদার মতো কাঁদো। যদি কাঁদতে পারো তোমাদের ভজন হয়ে যাবে। বাবা গৌরহরি জগৎকে শিখিয়ে দিচ্ছে, জগৎকে উদ্ধারের জন্য গৌরহরি কি করলেন দেখুন। আমাদের মতো কলিজীবকে উদ্ধার করবার জন্য গৌরহরি কত বড় ত্যাগ করেছে জানেন? গৌরহরি সংসারে চলেছে, সচী মাতাকে কাঁদিয়ে, নববধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে ঘর ছেড়ে পথে নেমেছিল। বাবা কি ছিল না, গৌরহরি রাজৈশ্বর্য পরিত্যাগ করে নিজে ভিখারির বেশে ভাবা বেশে ভক্তের সামনে এসে দাঁড়িয়েছে। শুধু জগৎকে শিখানোর লাগে, গৌরহরি জগৎকে শিখানোর লাগে নিজে আচুরিয়া ধর্মজীবনের দ্বারা তারা প্রচার করছে। গৌরহরি মনে মনে ভাবছে, আমি যদি নিজে না কাঁদি, আমার ভক্তরা তো কাঁদবে, কেউ হরি বলে কাঁদবে, এদের গতি কি হবে? তাই তো বাবা আজকে গৌরহরি জগৎকে উদ্ধার করবার জন্য কি করেছে, নববধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদে, সত্যি মাতাকে কাঁদে, ঘরে ছেড়ে পথে নামলেন। এবার যখন ঘরে ছেড়ে পথে নামলেন, মনে মনে ভাবছে, হরে কৃষ্ণ। এই যে মায়েরা, এই কীর্তন আসরটা কি গল্প করার আসর? এই কথাগুলো শুধু আমার কানে আসতেছে। এভাবে যদি কথা কানে আসে মা, তাহলে কি ভালো লাগবে বলুন? এই যে আমি আপনাদেরই মেয়ে, আর আপনাদের মেয়ে এখানে দাঁড়িয়ে যে কীর্তন গাইছে, আমি ছোট মানুষ বাবা। আপনারা আমাকে যদি উৎসাহ না দেন, তাহলে কি করে হবে বলুন? ভক্তি তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, প্রেম তো আর বাজারে কিনতে পাওয়া যায় না যে কিনে আনবো আপনাদের মাঝে বিলিয়ে দেব। দেখুন বাবা, গৌরহরি ওই সূচি মাতাকে কাঁদিয়ে, নববধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার জন্য বাবা গুরুদেব কেশব ভারতীর কাছে গিয়ে দাঁড়ালেন। যখন গৌরহরি গুরুদেব কেশব ভারতীর কাছে গিয়ে দাঁড়ালেন, বাবা গুরুদেবকে ডেকে ডেকে বলছে, গুরুদেব কৃপা করে আমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষায় দীক্ষিত করে দাও। সেদিন কেশব ভারতী নিমাইকে ডেকে ডেকে বলেছিল, বাবা নিমাই, হ্যাঁ রে, এত সকাল সকাল তোর বেলাটা ডুবে গেল কি করে? আরে তোর মাত্র 24 বছর বয়স, আর তুই সন্ন্যাসে যেতে চাস, সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাস, তোর সকাল সকাল বেলাটা ডুবে গেল কি করে? হরি বল। বাবা সেদিন নিমাই গুরুদেবের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলেছিল, গুরুদেব এই যে আমি এত বড় ত্যাগ করছি, গুরুদেব এটা আমার স্বার্থের জন্য নয়,
একবার ছেড়ে দেখো। এই কলির জীবে যে কেউ কৃষ্ণ বলে কাঁদে।